ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার রাজনৈতিক লক্ষ্য থেকেই পিলখানা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন। ওই হত্যাযজ্ঞে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও মিলেছে। নৃশংস এই ঘটনার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ ফজলে নূর তাপস। 11 মাসে তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সামরিক বিপর্যয়। 2009 সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের নামে ঘটে যায় পরিকল্পিত হত্যাযজ্ঞ। 2 দিনেই প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার পর প্রশ্ন ওঠে, কেন ঘটেছিল এমন ঘটনা? কেনই বা সময় মতো নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ? জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, এই ঘটনার পেছনে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা। গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ছিল পর্বতসম। প্রায় 1 বছরের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয় কমিশন। এই বিডিআর কার্নেজ যেটা হলো, বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি, যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। আমরা শুধু এটা বলতে পারি যে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল। তার মধ্যে 67 জনের মতো লোক তাদের হিসাব মিলছে না আর কি। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে। আবার প্লেনে করে ঢুকেছে, কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। সাক্ষ্য, নথি ও বিভিন্ন প্রকাশনা বিশ্লেষণ করে কমিশন বলছে, 2008 সাল থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে, যা বাস্তবায়ন করা হয় 2009 সালে। তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে। এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদ সহ 58 জন এই পরিকল্পনায় অংশগ্রহণ করে। তালিকায় রয়েছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকেই। প্রতিবেদন বলছে, অনেক সেনা কর্মকর্তাকে হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়। টর্চার তো বিভিন্নভাবে হয়েছে। যেমন মনে করেন যে একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে। পিলখানার সেই অধ্যায় আজও দেশবাসীর জন্য এক দগদগে ক্ষত। তদন্ত প্রতিবেদন নতুন করে আলো ফেললেও প্রশ্ন রয়ে গেছে অনেক, আর বিচার ও জবাবদিহির অপেক্ষায় মুখ লুকিয়ে আছে একটি জাতি। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।